করবে না আবেদন সবগুলো সবগুলো ঠান্ডা লাগতেছে ভাই ছোট ভাই একটা না শুধুমাত্র মেসেজ কন্ট্রাক্টের মাধ্যমে রাইট টু মেইনটেনেন্স কি ক্রিয়েট করা যেতে পারে এরপর হাজবেন্ড এবং ওয়াইফ এগ্রিমেন্টের মাধ্যমে হাজবেন্ড এবং ওয়াইফ যদি মেসেজ কন্ট্রাক্টে যায় শুধুমাত্র তার কারণে কিন্তু রাইট টু মেইনটেনেন্স ডিল বেসিফিকেশন এবং না ডিল করেছে এই কারণে তো এটা এই রাইট করতে হয়েছে কিন্তু রাইট টু মেইনটেনেন্স কে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু শেখ হাসিনা এবং ওয়াইফ তাহলে এই তোমার হাজবেন্ড ওয়াইফ This contract যদি তারা অফার করতে আরো কোনো এগ্রিমেন্ট করে this contract কি অথবা তারা বেস কন্ট্রাক্ট যদি কোনো রেস্ট্রিকশন যদি ইনসার্ট করে তাহলে ওয়াই তারা এগ্রিমেন্ট করে যে হাজবেন্ড অথবা স্ত্রী হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে এভিডেন্স ক্লেম করতে পারবে না এরকম যদি তারা No, illegal. First tutorial date ঘোষণা করে দিতে হবে ইনশাআল্লাহ সিটি জন্য আজকে কত তারিখ 12 তারিখ 12 ফেব্রুয়ারি তাহলে ফার্স্ট টিউটোরিয়াল আমি তোমাদের ক্লাসে শুরুতে একদম শুরুতে বলে দিয়েছি যে তিনটা টিউটোরিয়াল আমি ইনশাআল্লাহ তিনটা টিউটোরিয়াল কি হবে নি এটা হচ্ছে তোমার আমি ইনহেরিটেন্স পাবে ইনহেরিটেন্স এর যে টিউটোরিয়ালটা হয় শুধুমাত্র কি ইনহেরিটেন্স এর উপর এটা হচ্ছে তোমার থার্ড টিউটোরিয়াল এর আগে ইনহেরিটেন্স এর আগে যে লেকচার আছে যে পড়াশোনা আছে সবগুলোকে দুভাগে ভাগ করি সবগুলোকে দুভাগে কারণ সে দুভাগে ভাগ করে প্রথম ভাগ হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল এরপর হচ্ছে কি সেকেন্ড টিউটোরিয়াল বাকিটা এরপর হচ্ছে ইনহেরিটেন্স এর উপর শুধুমাত্র থার্ড টিউটোরিয়াল এটার ফলে যেটা হয় পুরো কোর্সেরই কি পড়াশোনা টিউটোরিয়ালের মাধ্যমে হয়ে যায় তখন তুমি ফাইনাল যখন পড়াশোনা করতে যাবা তখন কিন্তু বার্ডেন দিতে হবে বার্ডেন তখন ওই সময় যারা ভালো করবে তারা হবে কি ভালো নম্বর এবার বুঝতে পারবে ভালো নম্বর পেয়েছে পরবর্তী আগে বলি থাকে অনেকে একটু খারাপ নম্বর পেয়েছে কেউ এটাও করেছে যে 10টা কোশ্চেন অ্যান্সার করছে কিন্তু সে 60 পায় 10টা কোশ্চেন অ্যান্সার করে লাভ নেই মুসলিমরাতে কোন মনে রাখতে হবে তোমার একটা কোশ্চেন বাধ্যতামূলক থাকে 12 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে ইনহেরিটেন্স থেকে ইনহেরিটেন্স থেকে দুটো কোশ্চেন দেওয়া একটা হচ্ছে কি বাধ্যতামূলক তাহলে বাধ্যতামূলক অবশ্যই অ্যান্সার করতে হবে বাকিটা তুমি অ্যান্সার করতে চাইলে পারো না চাইলে অবশ্যই অ্যান্সার করতে নিপি স্পেসিফিক কি করে তো ইনহেরিটেন্স থেকে কোন কোশ্চেন অ্যান্সার করবে না অন্য জায়গা থেকে 8টা কোশ্চেন অ্যান্সার করবে হবে না 10টা কোশ্চেন হবে আর তুমি বলো যে 8টা কোশ্চেন তুমি 10টা কোশ্চেন অ্যান্সার করছো 12টা তুমি 10টা কোশ্চেন যদি তোমার 12টা কোশ্চেন অ্যান্সার হয় তাহলে সেটা কি সেটা তুমি মানবে না তো দেখে তোমার অতিরিক্ত হয়ে গেছে এগুলো সব তো সবাই তোমাকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে আমরা কি কোশ্চেন অ্যান্সার করছে কিন্তু সেই নাম্বারটি কিন্তু বসায়নি সে 5 নম্বর কোশ্চেন অ্যান্সার করছে সেই নাম্বার হচ্ছে 7 আর কিভাবে আপনি 7 নম্বর কোশ্চেনের সাথে মিলিয়ে দেখুন আমি নিজ দায়িত্বে আমি নিজ দায়িত্বে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা মিলাবো তুমি বলে দিছো তুমি পাস তুমি অ্যান্সার করছো সাথে তাহলে নাম্বার পাবা দিবা জিরো হয়ে যাবে আমরা কি করি কি তোমার এখানে সাব কোশ্চেন লাগে তোমার এ বি সি এর থাকে না
সে কি করে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 5 লিখে এই অ্যান্সার সে লিখে দিল একটু দিয়ে সে বি লিখলো এটা সি লিখলো মানে বিটা মেনশন করলো সিটা মেনশন করলো কিন্তু এইটা মেনশন করলো এই মেনশন করতে হবে সেটা করবো সেটা কি কোনটা কোন নাম্বার বের হবে শুধু প্রত্যেকটা তোমাকে স্পেসিফিক মেনশন করতে হবে এ বি সি হ্যাঁ তিনটে তো মেনশন করতে হবে সেটা বলতো হবে এগুলো সব সময় ধরে এই কথা চলে বলা আর অনেকে কি এ বি সি পুরো মেনশন না করে সেটা তো কোশ্চেন 5 বলে সব এ বি সি তিনটা রেখে একসাথে লিখে দিল এ বি সি সেই পুরো মেনশন করো তাহলে শুনুন কিভাবে নাম্বার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেকে অ্যান্সার টু কোশ্চেন লিখছে কিন্তু সে 5 নম্বর কোশ্চেন লিখছে নাকি 7 নম্বর কোশ্চেন লিখছে 8 নম্বর কোশ্চেন লিখছে সেগুলো কিছু মেনশন করে রাখে অ্যান্সার টু কোশ্চেন লিখবে তুমি এখানে তুমি কিসের আমি বই হিসেবে লিখছি এটা লিখে দেব তুমি কোন প্রশ্নের অ্যান্সার করছো এটা আমাদের তো তোমার দায়িত্ব তুমি ঠিক করে করো না অনেকে ভালো লিখি অনেকে ভালো প্রশ্ন করে কি হয় আসলে আমরা কিন্তু পাই না নাম্বার ঠিক মতো না হওয়ার কারণ হচ্ছে সে ঠিক মতো এই কোশ্চেনের নাম্বারগুলো বসাই কোশ্চেন নাম্বার বসাই শুরুতে পরে 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার করতেছে সে 5 নাম্বারে 7 নাম্বার দিচ্ছে আবার সে 5 নাম্বার দিলেও ভিতরে এ বি সি এগুলো মেনশন করে নি এ মেনশন করে বি সি মেনশন করছে তাহলে তুমি বি সি যে মেনশন করছো সেটা কি পাবা নাম্বার পাবা এ নাম্বার পাবা তো সো এখানে প্রত্যেকটা তাহলে কেউ যদি বলে ধরো এ বি সি কোনটা মেনশন করে সেই কি গরু রচনা মতো করে সে লিখে গেছে তাহলে সেক্ষেত্রে বেশি গরু রচনা মতো করে কিনা হবে এই বিষয়গুলো আমরা স্পেশালি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে 25 তারিখ আমি বুঝতে পারছি যে তোমার 25 ফেব্রুয়ারি মঙ্গলবার আমাদের শিডিউল ক্লাস শিডিউল তারিখ টিউটোরিয়াল টেস্ট এইটা আজকে বাদ তাহলে অলমোস্ট তোমাদের কি আছে 2 উইকস টাইম আছে 2 সপ্তাহ চলে যাচ্ছে 25 ফেব্রুয়ারি 25 কোন 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 প্রথম ক্লাস থেকে শুরু করে 25 ফেব্রুয়ারি পর্যন্ত যা পড়াবো তাই এরপরে 25 ফেব্রুয়ারি ফার্স্ট ইন্টারভিউ যাওয়ার পর এই ইউনিট স্যার কিন্তু তোমার সেকেন্ড ইউনিট সিলেবাস সেকেন্ড ইউনিট সিলেবাস বুঝাইছে সেকেন্ড কথা আমি কিন্তু তোমার বিভিন্ন সপ্তাহ আগে আমি দিয়ে দিই 2 সপ্তাহ একবার থাকে হ্যাঁ সো এগুলো তোমাকে পড়তে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ কি বললাম তোমাদের যদি বলা হয় স্যার মানে এটা একটু কম হয়ে গেল আমরা আরো একটু নিচে যাব আরো একটু নিচে গেলে আরো একটু নিচে গেলে তাহলে সিলেবাস বাড়বে ভালো লাগছে 25 তারিখ ফিক্সড ওকে না হয়ে থাকে তাহলে আমি যদি সুস্থ থাকি বেঁচে থাকি ইনশাআল্লাহ হয়ে যাবে আর তোমাদের হচ্ছে পরীক্ষা চলাকালীন সময় বাকি যে পরীক্ষা চলছে মাসে এখানে তাহলে আমার আমাদের প্রত্যেকটা দিনই মনে একটা লেভেল কি মানে জব চলছে তো যার কারণে অনেক সময় দেখা গেছে যে শিডিউল দিনে ক্লাসে হয় অথবা কি যেমন মনে করেন আমি গত ক্লাসে আমার কয়েকদিন ধরে এমন ভাবে ঠান্ডা লাগছে হয়তো পুরো গলা বসে গেছে তো ক্লাস নিয়ে এমন সেই অবস্থায় ছিলাম পরে ওগুলো মানে মেডিসিন নিয়ে দিয়ে গরম পানি খেয়ে দিয়ে ঠিক করছি এখনো এই জন্য ভাবলাম যে আজকে এবং কালকে আগামীকাল তো আমি ক্লাসগুলো যদি আমাদের অ্যাভেলেবল শিডিউল থাকে আছে শিডিউল আছে শেয়ার ফিমেল শেয়ার তো আসলে তুমি মেল শেয়ার আছে মেল শেয়ার আগামীকাল কোন শিডিউল আছে আগামীকাল সুন্দর রিয়াকশনগুলো সেরা লাগে হাসি উঠতে যায় আমার কি করতাম সামনে কোনটা কথা বলছি হঠাৎ করে এখন বাজে কত 11 বাজে এখন তো 12 মিনিট কি হয়ে গেছে শেষ করতে না আমাদের পড়তেও ক্লাস
পড়া দিয়ে নাকি শিখে আর সব থেকে আজকে মনে করে এলাও করলাম নেক্সট ডে দেখলাম সাইড সাইড শুধু তোমাদের কি লাগছে বাকি কিছু লাগেনি তো কি আসো বাকি কিছু কি আসো বাকি কিছু কি আসো না এটা পাঠ করতে হবে না অনলাইন বাস্তবে সবাই বাস্তবে বাস্তবে সবাই করতে হবে ঠিক financial obligation husband এর পর সে হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল obligation হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টাকা না থাকে শরিয়া ল ইসলামিক ল হচ্ছে হাজবেন্ডের উপর এই ফাইন্যান্সিয়াল obligation আরোপ করেছে ঠিক আছে তাহলে আমি যেটা বলছিলাম যে নন পেমেন্ট অফ মেইনটেনেন্স এই বিষয়ে যদি কোনো তারা হাজবেন্ড ওয়াইফ যদি আমাদের কোনো এগ্রিমেন্ট করে কন্ট্রাক্ট করে অথবা ম্যারেজ কন্ট্রাক্টে যদি কোনো স্টিপুলেশন করে থাকে তারপর এই স্টিপুলেশন হচ্ছে ভায়োলেট বিকজ এটা কি কারণ বিয়ে করে ইন কনসিকুয়েন্স অফ ম্যারেজ যে কি তার স্ত্রী হচ্ছে এই রাইট মেইনটেনেন্স করতে হবে সেই অধিকার কি করা যাবে না রেস্ট্রিক্ট করা যাবে না অবশ্যই অধিকারকে পালন করা যাবে না এই জন্য ম্যারেজ কন্ট্রাক্টে কোনো স্টিপুলেশন আকার মাধ্যমে যদি সেই এগ্রিমেন্ট যদি হয় থাকে সেই এগ্রিমেন্ট ভয় হবে আবার যদি কোনো স্টিপুলেশন না হয় থাকে সেই স্টিপুলেশনে কি হবে ভয় হবে তার মানে তোমার এখানে হাজবেন্ড ওয়াইফ এই ম্যারেজ কন্ট্রাক্ট তার মানে এই সিভিল কন্ট্রাক্টের মধ্যে নট পিউরলি ম্যারেজ কন্ট্রাক্ট এই কারণে বলছিলাম যে ম্যারেজ কন্ট্রাক্ট ইজ নট পিউরলি সিভিল কন্ট্রাক্ট তার মানে এখানে পার্টিস হাজবেন্ড এন্ড ওয়াইফ সিভিল কন্ট্রাক্টে পিউরলি সিভিল কন্ট্রাক্টে তারা যা বলবে হ্যাঁ অবশ্যই আইন অনুসারে ম্যারেজ হবে আইন অনুসারে তারা যা বলবে কিন্তু এখানে তা নয় এখানে শরিয়া ল কি করতে হবে এখানে ফলো করতে হবে তবে শরিয়া ল তোমার স্পেসিফিকলি কি শরিয়া ল হ্যাজ ইম্পোজড all kinds of financial obligations on the husband. Husband will put all kinds of financial obligation on husband. And again, maintenance it's a kind of financial obligation. Again, তোমার যে হাজবেন্ডের সে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি না করলে না তার মানে হাজবেন্ড হচ্ছে সে হতদরিদ্র রিস্কি হলেও তার স্ত্রীকে মেইনটেনেন্স দেওয়ার দায়িত্ব তার আইনগত দায়িত্ব দায়িত্ব মানে কি মেইনটেনেন্স প্রোভাইডিং মেইনটেনেন্স ইজ এ বাউন্ডেড ডিউটি as a legal duty of the husband. Though the husband he is poor or rich or he সে কৃপণ মানে সে পঙ্গু অথবা দরিদ্র মিসকিন ফকির যাই বলে না কেন হ্যাঁ তার সম্পদ থাকুক না থাকুক তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকুক বা নাই থাকুক সে মানে at any time মানে কি at all times কি সে সব অবস্থায় হচ্ছে স্ত্রীকে মেইনটেনেন্স প্রোভাইড করতে সে বাধ্য মেইনটেনেন্স প্রোভাইড করতে যদিও কি the wife is very rich যদি কি স্ত্রী মনে করো খুবই ধনী ধনপ্রসারী স্ত্রীকে সে বিয়ে করেছে কিন্তু তারপর কোনকে দিতে হবে মেইনটেনেন্স দিতে হবে স্ত্রী যদি চাকরি করে চাকরি ইনকাম করে মাসে সে লাখ টাকা বেতন পায় তারপর কিন্তু স্ত্রী মেইনটেনেন্স করতে হবে হাজবেন্ডকে পাওয়া করতে হবে দেখছে ঠিক বলো ঠিক Question arises. What is the maintenance? Our about maintenance savings and clothes, food, clothing, housing. And our media and all other things which are necessary for the living the life. সেরা ভাই সেরা করে দিও পুরো দিন যে অন্য বিষয়গুলো যে প্রয়োজন সেগুলো সহ অবলম্বন পাকিস্তান মিডিয়া যেগুলো এই জন্য সেটা দিয়ে দেওয়া প্রয়োজন সেগুলো আছে অনেকে বলছে যে এই শুধু তাই বলছে যে ইসলামিক অবস্থা হচ্ছে শুধু তাই নয় মেইনটেনেন্স হচ্ছে তোমার এটা ফর লিভিং মেইনটেইনিং এ স্ট্যান্ডার্ড এ রিজনেবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করার মতো করে কি তাকে মেইনটেনেন্স দাও মেইনটেনেন্স দাও অনেকে বলে যে তোমার অনেকে বলে আমি
করে হচ্ছে তোমার রাইট টু বি ট্রাভেল সে মানে বাইরে সে কোথাও বেড়াতে যাবে কোথাও ঘুরতে যাবে ভ্রমণ করতে যাবে আমার হলিডে হলিডেতে শুক্রবার শনিবার মানে বন্ধ আছে হাজবেন্ডের স্ত্রী বাইরে যাচ্ছে তোমার ঘুরতে যায় কোথাও বাইরে ঘুরতে যায় হাজবেন্ড কি মানতে বাধ্য হাজবেন্ড কি মানবে বাধ্য আজকে বললে এত শুনে এভাবে কথা শুনে যাবে এই কারণে লয়ের ভাইয়া বিয়ে করা যাবে না আমি তো কোনো বিবেক চান না ঠিক আছে তাহলে তোদের সরকার তো কি যিনি বলছেন আরো কিন্তু এই অ্যাপ্লিকেশন আছে চলছে এই অ্যাপ্লিকেশন কি করবে কি তোমরা সেই অ্যাপ্লিকেশনের লাইফে করার মতো একটু ঠিক আছে আরে একটা প্রশ্ন করি স্যার ধরেন রয়ে গেলাম না মামলা করি তার তো করবে না অব্লিগেশন রাইট টু অব্লিগেশন দিবে ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি তারপর নাই দেখো তাকে দিতে হবে কি বলছে ক্ষুদ্র ঋণ এগুলো তো সব ওখানে উঠতেছে না এরাই নষ্ট করে দিল ইসলামিক ল এবং হাদিস তো মানে এই স্কেল এবং স্ট্যান্ডার্ড তো সরাসরি ফিক্স করে কিন্তু তার শেষ উদ্দেশ্য কিন্তু কোরআনের আয়াত বা হাদিসের নির্দিষ্ট আয়াত বা হাদিসের আমরা সেটাকে পড়ে যাচ্ছি তো এখানে মেইনটেনেন্স বলতে আমি বোঝাচ্ছি তোমার এটা কেস টু কেস বের করে কারণ হাজবেন্ড স্ত্রীকে যেরকম মেইনটেনেন্স দিবে সে পার্সন টু পার্সন বের করে কেস টু কেস বের করে কেস টু কেস বের করে কারণ স্ট্যান্ডার্ড কারো জীবনে স্ট্যান্ডার্ড লাইফ from 10,000 টাকা দরকার আমি কারো জীবনে স্ট্যান্ডার্ড লাইফ দিতে জন্য তবে একটা ব্যক্তি থেকে ব্যক্তি কি হবে এটা ভেরি করবে সো এখানে the maintenance fixing up maintenance is a question of fact এটা কি question of fact maintenance নির্ধারণ করা question of fact এবং which is to be determined case by case because maintenance varies from person to person. From person to person. So it is your problem. অনেকেই যে বিয়ে পড়াশোনা শেষ তার স্কুল লাইফ শেষ এমন যদি বিয়ে করে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট সেই স্টুডেন্ট কি ওয়াইফ যার পড়াশোনা খরচ রয়েছে সে পড়াশোনা খরচ কি আদি নয় যার পড়াশোনা শেষ যদি বউ যদি অনার্স মাস্টার্স পাস হয় তো পড়াশোনা শেষ এরপর যদি বিয়ে হয় তাহলে আমাদের কি এটা দিতে হয় পড়াশোনা করে চালাতে হয় যদি কোনো কারণ স্ত্রী যদি সে পড়াশোনা করে থাকে স্টাডি অফ অবস্থায় বিয়ে হয় তাহলে তার পড়াশোনা যাবতীয় খরচ হাজবেন্ডকে চালাতে হবে এটাও একটু মেনটেন্স এটাও কি এটা একটা মেনটেন্স তাহলে এখানে পার্সন পার্সন করছে লয়ের ভাইয়া বিয়ে করলাম পরে ব্যারিস্টারি করতে চাইলো এটাও কি আমার দ্বিতীয় দিতে হবে না কোর্ট রে ভাই খালি করে দেবে একদম 25 লাখ একসাথে গরু বেচা লাগবে প্রশ্নটা করতে পারি স্যার স্যার বউ ব্যারিস্টারি করতে চাইলো পরে কি করবি করতে পারো হাসি চলে যাবে না For example, the question is like, মানে যদি বলি এরকম এক্সাম্পল দিয়ে থাকি মনে করো তোমার এখানে মেইনটেনেন্স একটা অংশ তোমার রাইট কল হাজবেন্ড হচ্ছে স্ত্রীকে কাপড় কি দিতে বাধ্য কাপড় দিতে বাধ্য এবার এই রাইট টু কল রাইট মেইনটেনেন্স একটা রাইট হচ্ছে কি রাইট টু কল এখন রাইট টু কল তুমি কি বাজার মানে মার্কেট থেকে মনে করো তুমি কি
বইয়ের জন্য একটা কি নিয়ে আসলা টিউবিস নিয়ে আসলা টিউবিস দিয়ে সেটা কি নন স্টিচ মানে স্টিচ এর সেটা এই আমাদের নিয়ে আসলা আমরা কিছু বলা আছে যে এটা মানে কি সেটা ওই তোমার পরিচিত যে টেলার্স আছে সেই টেলার্স এর সেলাই করে এখন সেলাই করা যে টাকাটা আসলে কি আমরা এই যে তোমার রাইট টু কল এটা কিন্তু রাইট টু কি স্টিচ স্টিচ কল তাহলে এটা কি রাইট টু রেডিমেড কল এটা অবশ্যই কি হবে রেডিমেড কল রেডিমেড কল কারণ সেই যদি তুমি স্টিচ টাকা দাও সেই যদি ক্যাপাসিটি করে গিয়ে সেই সেকশনে করে আসো বাট পারমানেন্টলি সেই সময় কষ্ট হবে ঠিক হবে এবার রাইট টু কল এখানে রাইট টু মেইনটেনেন্স এর অ্যাকাউন্ট তোমার কি রাইট টু কল খাওয়া দিতে হবে তুমি এখানে হাজবেন্ড কি এটা কি পর্যাপ্ত তুমি বাজার থেকে র মেটেরিয়ালস কিনে আসলা রাইট টু প্রোভাইড করার জন্য বাজার থেকে র মেটেরিয়ালস নিয়ে আসলা সেই র মেটেরিয়ালস কি এলো নাকি সেই র মেটেরিয়ালসটাকে তোমার ডিরেক্ট কনজাম্পশন করা যায় সেই কনজাম্পশন কনজিউমেবল স্টেজে নিয়ে নিতে হবে তাহলে তুমি বাজার থেকে শুধুমাত্র কাঁচা বাজার নিয়ে আসলা কাঁচা মাছ তরকারি নিয়ে আসলা যেটা হচ্ছে তোমার রান্না করা না তো এখানে রাইট টু ফুড বলতে কি কি ধরনের রাইট টু বোঝাচ্ছে এখানে কি ধরনের ফুড বোঝাচ্ছে সেটা কি নন কুকড ফুড নাকি কুকড ফুড রাইট টু কি এখানে কি কুকড ফুড তাহলে কি হবে স্ট্রিং এর রাইট টু বলতে এখানে কুকড ফুড কি করতে হবে রান্না করা খাবার তাহলে এই স্ট্রিং কোড খেয়ে গেছে রান্না করবে সে রান্না করবে দা জেনারসিটি and it's our kindness towards the husband এটা হাজবেন্ডের প্রতি এটা দয়া দেখিয়েছে মহানুভবতা দেখিয়েছে সে নিজে রান্না করে নিজের জন্য রান্না করছে আবার হাজবেন্ডের জন্য রান্না করছে এখানে কিন্তু হাজবেন্ডের দিকে আমাদের কিছু হচ্ছে তোমার এই কুক ফুড প্রোভাইড করতে হবে মেইনটেনেন্স বলতে গেলে কুক ফুড কি বোঝাচ্ছে মেইনটেনেন্স বলতে কি কুক কে বোঝাচ্ছে তার মানে এখানে স্ত্রী the wife is not legally bound to move the horse to move the raw materials দিয়ে এখানে কি মর্যাদা নারী কি ইসলাম তারপর নারীরা সেগুলো বুঝে তারা তাদের মধ্যে থেকে উৎপত্তি হয়েছে বের হয়ে গেছে নারীবাদী ঠিক যারা ফেমিনিস্ট রয়েছে তাদের কোনো সমস্যা নেই এটা যদি আমদানি করতে তাদের কোনো সমস্যা নেই কারণ সে এক্সিস্ট করতে পারে না কারণ সে এটা আমাদের কিন্তু মানে ওয়েস্টার্ন নাম লিখতেছে এটা এটাকে যদি এখানে আমাদেরকে আমাদের কোনো আমাদের কিন্তু সবাই না কিন্তু এরা গ্রহণ করছে যার ফলে তারা তাদের জীবনে সামিল হয় সবাই সামিল না হয় কি আমি কি হব ঠিক বলে আবার দেখো যে রাস্তা শেষ করে আবার মনে হচ্ছে টাকা দেব বস করে এই জন্য আসা যায় আর সব আসা যায় বড়রা আছে ডিসকাউন্ট আছে আমাদের বক্সবাজারে একটা ওয়াজ বাংলা আছে সে ওয়াজে যায় নাই আর 50 টাকা কন্ট্রাক্ট দিয়েছে অ্যাডভান্স দিয়েছে 25,000 টাকা যখন সে তাকে খাওয়া হয়েছে যখন সে 45,000 টাকা অ্যাডভান্স দিয়েছে মাহফিলের দিন তাকে নাকি আসার আগে রওনা দেওয়ার আগে নাকি 5,000 টাকা তাকে পাঠিয়ে দিতে হবে সেই জন্য সে আসেনি তারপর মাহফিল কমিটি বলছে হুজুর আপনি আসেন আপনাকে তো 45,000 টাকা দিয়ে দিয়েছি শুধুমাত্র 5,000 টাকা বাকি আছে সেই 5,000 টাকাটা আপনাকে আমরা ওয়াশ শেষে দিই অথবা আপনি এখানে যখন আসবেন তখন ওয়াশ করতে পারি না সে মানতে নারাজ সে আর আসে সে যায় এই এগুলো হচ্ছে তোমার এই হুজুরদের চরিত্র বিজনেসম্যান সবাই না যারা এরকম কাজ করছে সেই কি সে গলা ফাটিয়ে যে পুরো হাদিস আমাকে ওয়াশ করতেছে সেই ওয়াশ করে কাজে আসবে না কাজে আসবে আর আমরা এই টাকা কিসের টাকা এখান থেকে শুরু করে একদম সমাজের খেটে খাওয়া শ্রমিক যারা নেওয়াটাও কি ঠিক
বাঁচাও কিনা এটা তো নিশ্চয়তা নেই। ওয়াজের হিসেবে টাকা নেওয়া ঠিক না। এখন যদি কেউ তোমার হাদিয়া হিসেবে দিতে চায় এটা অন্য ব্যাপার, তুমি চেয়ে নিতে পারবো না। সাই গানো তো তাদের সেরা। কারণ চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। চেয়ে নিয়ে নাও যে আমি এটা নিয়ে নিলাম, তাহলে ওয়াজ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এটা যে সওয়াব হওয়ার কথা, না খাইতে যে পাওয়ার কথা ছিল, এটা সে পাবে না আর কি। এটা প্রতিদিন করে নিয়ে নিছে, অ্যাডভান্স না দেন প্রশ্নই নেই। শুধু হুজুরদেরকে পেট ভরাইয়া আর কি আমাদেরকে ইসলাম শিখতে হবে। হ্যাঁ, তো হুজুর যে ওয়াজ করে সে হয়তো যারা সুন্নাত থাকে তারা তো সবাই জানে, যারা বিশেষ জানে না এখানে যারা এখানে আছে বেশিরভাগ সুন্নাত তো হুজুররা আগে ওয়াজ না ওয়াজ করে তার সাথে হুজুররা কিন্তু বাস্তব কখনো এই মডার্ন সুন্নতি ওয়াজ না সে ওয়াজ করে শুধু হিস্টোরিক্যাল ইভেন্টস না বলা যায়। হিস্টোরিক্যাল এখন কিন্তু ওয়াজ করতে হবে না ঘুষের বিরুদ্ধে, ওয়াজ করতে হবে সুদের বিরুদ্ধে, যেটা বর্তমানে চলছে ওয়াজ করতে হবে জেলা পুলিশের বিরুদ্ধে, যেগুলো সমাজে চলছে সেগুলো করে না, সেগুলো না স্যারকে তোমরা তো মায়ের দিচ্ছ, স্যার কিন্তু আর একটু ইয়ে উঠতে জোশে। সেখান থেকে একটা মেসেজ শুরু হলো, বিশাল একটা কাহিনী বলবে, সেই কাহিনী কিন্তু একটাই মেসেজ শুরু, সে একটা মেসেজের জন্য তোমাকে হুজুরকে 50-60 টাকা মানে ইয়ে করবে, সে শুধু বলবে কি মুসা আলাইহিস সালাম আমার ফেরাউনের এই কাহিনী বলবে। হ্যাঁ, সে কাহিনী বলে একটাই মেসেজ কি জানা একটা কখনো জানে নাকি জানা যদি পতন হচ্ছে কি হয়, এই কমে হয় ফেরাউনের যেভাবে ব্যবহার করেছে সেভাবে যা সব সব এই মেসেজটা দেওয়ার জন্য সেই সব বলে আসতো তার জন্য মুসলিম লোক আছে না, একটু ওয়াজ করতে হবে তো স্যার, কিন্তু ইয়া হয়ে যাবে মাঝে বিপদে পড়ে যাবে মাঝে মাঝে এগুলো বলার যদিও মানুষের পরিণতি বিরোধী, কিন্তু এরকম করাটা ঠিক না। এটা তুমি ইন জেনারেল বলতেছো তো, এটা তো আলাদা করতেছে না সব, হুজুর আগে বলতেছে সবটাকে মিন করতেছে পুরোটাকে। তখন কি সে দরজায় হাজবেন্ড ডাকের সাথে সাথে রাত দরজা খুলে যায়, সে হাজবেন্ড মধ্যরাতে বাসায় যাবে, স্ত্রী ততক্ষণ পর্যন্ত নাক ঘুমিয়ে থাকবে, সে মানে দরজায় হাত দিয়ে থাকবে, সাথে ডাক দিবে, সে ডাকে যদি বন্ধ না হয় সাথে সাথে যদি দরজা খুলে যায় সে ওয়াসা obedience কি এটা এটা কি তার জন্য কষ্টকর কিনা, স্ত্রীর জন্য যেটা কষ্টকর সেটা হচ্ছে তোমার এটা কি এটা obedience সাথে অবশ্যই সেটা করা যাবে। আর স্ত্রী বলছে obedience what is the limit of obedience, স্যারের কোয়েশ্চেন করো স্যার লয়ার নাই বিয়ে করলে যদি রেজিস্ট্রি করতে চাইলে কি মেইনটেনেন্স দেওয়া লাগবে। Actually, স্ত্রী যদি disobedient হয়, if a wife becomes disobedient, the husband is not legally bound to provide maintenance to the wife. যদি স্ত্রী যদি disobedient হয়, তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড কি বাধ্য না maintenance provide করতে বাধ্য না। তাহলে এটা what is meant by obedience of the wife to the husband for the purpose of maintenance. Maintenance হচ্ছে সেখানে obedience বলতে কি বোঝায়? Obedience বলতে কি বোঝায়? তাহলে এখানে এটা আছে what is the limit of the obedience? একটা হাজবেন্ড মনে করো যে পড়ুয়া অথবা স্টুডিয়াস অথবা সে স্টাডির অবস্থায় স্ত্রীকে বিয়ে করেছে, হ্যাঁ তাহলে সে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তাকে বিয়ে করেছে, এখন বিয়ে করার পর বললো তুমি পড়াশোনা করতে পারবে দরকার তুমি মাস্টার্স পাস করলে তুমি রান্নাবান্না করবে, মনে হচ্ছে রান্নাবান্না করার জন্য কি ইসলাম বলে তাকে রান্নাবান্না করার জন্য কি করেছে বিয়ে করতে বলেছে। হ্যাঁ অবশ্যই এর মেসেজ বলতে হচ্ছে রাইট কি কুকড ফুড রান্না করে খাবার তোমার স্ত্রীকে দিতে হবে, আর তুমি উল্টা তুমি পুরুষ সমাজ পুরুষতান্ত্রিক আমরা যে সমাজ একটা সোসাইটিতে আমরা রান্না শেখা দরকার, আমি যাওয়ার সাথে কি রান্না শেখা বাবুর্চি খাবার দেখতে হবে আমার খাবার কিন্তু দিতে হয় খাবার যদি রান্না করতে দিতে হয় তাহলে আমি সাহায্য করতে পারবো।
স্যারের আর হয় নাকি গরম মাঝে মাঝে রোগ আছে তো ছুটি দিচ্ছে স্যারের কি এক্সপিরিয়েন্স আছে নাকি এটা তো আমার বাসা থেকে আমি ওই ইয়া থেকে ওপর বাসা দেখতে পাচ্ছি হাসান মায়ের তারা আছে চুলা চিনতে এডিল হয়ে ফিরে দেয় আমার পড়াইবে কই হাজবেন্ড যদি স্ত্রীকে যদি মারধর করে মানে ক্রুয়েল ট্রিটমেন্ট করে থাকে ক্রুয়েল বিহেভিয়ার দেখা তাহলে সেক্ষেত্রে এটাকে হাজবেন্ড কি সেটা স্ত্রী সেটা মানতে পারলো তারপরে কি সেই আক্রমণাত্মক আচরণ করে মারধর করে যদি কোনো কিছু কোনো কাজ করতে যদি বাধ্য করে সেই কাজ না আমার এটা হচ্ছে ডিসঅবিডিয়েন্স নট সেই কাজ কি তার অর্ডার না শোনা এটা হচ্ছে ডিসঅবিডিয়েন্স নট তাহলে এই ডিসঅবিডিয়েন্স হচ্ছে তোমার অবশ্যই কি থাকতে হবে লবল জাস্টিফিকেশন থাকতে হবে লবল জাস্টিফিকেশন কেন সে মনে করো সে যদি হাজবেন্ডের সাথে রাগ করে স্ত্রী ডিউটি টাইম হয়ে গেছে How can you determine the extent of cruelty? জাস্টিফিকেশন এখন এভিডেন্সের এখানে মেইনটেন্সের অন্যতম শর্ত হচ্ছে তা হাজবেন্ড কি করতে হবে হাজবেন্ডের সাথে সাথে জিগা এটা এক্সটেন্ট অফ এখানে হাজবেন্ড এখানে সেটা cruelty হবে মৃত পরিমাণের উপরে হইলে সেটা বলছিল না একদম লাস্ট ক্লাসে বলছিল হাজবেন্ড ফর মিউচুয়াল এনজয়মেন্ট মিউচুয়াল এনজয়মেন্টের জন্য মানে কি হাজবেন্ডের এবং স্ত্রীকে সাবমিট করা আছে এখানে মেনজের in the context of legal effects of marriage legal effects এর কনটেক্সটে এটা হচ্ছে তোমার obedience যদি সেটা না করে থাকে marriage legal effects এর কনটেক্সটে হচ্ছে তোমার সেই disobedience বা যেখানে তো maintenance এর পারপাসে সেটা কিন্তু obedience এর সংজ্ঞা কিন্তু ডিফারেন্ট obedience maintenance এর পারপাসে obedience এর সংজ্ঞা হচ্ছে সে যদি ইভেন হাজবেন্ডের সাথে যদি স্টে করলেও হাজবেন্ডের সাথে থাকলেও সে যদি তার হাজবেন্ডকে যদি সে কি না করে মিউচুয়াল এনজয়মেন্টে যদি সাবমিশন না করে তারপরও হচ্ছে হাজবেন্ড ইজ লিগালি বাউন্ড টু প্রোভাইড মেইনটেনেন্স এরপরে যদি হাজবেন্ড স্ত্রী যদি হাজবেন্ডকে তার প্যারেন্টের মধ্যে চলে যায় এখন কজ হচ্ছে তোমার হাজবেন্ড তাকে কি করেছে তার সাথে ক্রুয়েল বিহেভিয়ার দেখিয়েছে তাকে মারধর করেছে দুর্ব্যবহার করেছে হ্যাঁ তাকে মানসিকভাবে সে কষ্ট দিচ্ছে মানসিকভাবে বিভিন্নভাবে করা দিচ্ছে হ্যাঁ তখন সে এটা যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে সে তার কি হাজবেন্ডের বাড়িতে বসবাস না করলেও ম্যাট্রিমোনিয়াল যে মুখ সেখানে বসবাস না করলেও তার বাবার বাড়িতে যে বসবাস করে তার মধ্যে গেলে হাজবেন্ড অবশ্যই মেইনটেনেন্স প্রোভাইড করতে বাধ্য কারণ এখানে স্ত্রী রয়েছে লবল জাস্টিফিকেশন রয়েছে লবল জাস্টিফিকেশন রয়েছে তার দ্যাট মিন্স যদি স্ত্রী যদি লবল জাস্টিফিকেশন ছাড়াই যদি সেপারেট রেসিডেন্সি যদি বসবাস করে থাকে স্ত্রী তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীকে ডিসঅবিডিয়েন্ট করা হয় if a wife stays in a separate residence without lawful justification or without the consent of the husband or if the wife does not allow the husband to enter a house where the wife lives যেখানে স্ত্রী যে জায়গায় বসবাস করছে সেই জায়গায় যে হাজবেন্ড ঢুকতে পারে হ্যাঁ অথবা যদি হাজবেন্ড রুমে ছাড়া যদি সেপারেট আলাদাভাবে যে স্ত্রী ঢুকে উইদাউট লবল জাস্টিফিকেশন ছাড়াই তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রী বলা হবে সেই স্ত্রী বলা হবে শুধুমাত্র সে ডিসএবিলিটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড এখানে মেইনটেনেন্স বাধ্য নয় যদি সেই তার যদি লবল জাস্টিফিকেশন থাকে হাজবেন্ড কনসেন্ট নিয়ে যদি লবল সেপারেট রেসিডেন্স সেপারেট রেসিডেন্স বসবাস করে থাকে হ্যাঁ অথবা যদি হাজবেন্ড যদি তাকে কোনো ধরনের ইকুয়াল বিহেভিয়ার ইকুয়ালিটি শো করে থাকে তাহলে সেই সব গ্রাউন্ড যদি স্ত্রী যদি সেপারেটলি সেপারেট রেসিডেন্স থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কি আগে সে হাজবেন্ড এখানে কি মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে তো এখানে তাহলে আমরা একটু এই ফুড দিতে হবে এবং যে একটু স্টিচ দিতে হবে
এরপর হচ্ছে তোমার যে লাইফ হাউসিং সে হাউসিং এখানে হচ্ছে তোমার এখানে রাইট টু সেপারেট হাউসিং এখানে সেপারেট আলাদা হবে হাজবেন্ড ওয়াইফ কি আলাদাভাবে বসবাস করে আলাদাভাবে বসবাস করে মানে সেখানে তো এখানে তোমার সে হাজবেন্ডের সব ফ্যামিলি মেম্বারস গুলো থাকবে এটা না মানে ইসলাম বলছে কি তুমি বিয়ে করছো তোমার জন্য কি তোমার স্ত্রীকে আলাদাভাবে বসবাস করতে হয় ঠিক আছে সেপারেট রেসিডেন্স দাও যদি সেপারেট রেসিডেন্স যদি সম্ভব না হয় তাহলে যদি সেই বাবা মা ভাই বোন সবাই আছে সেখানে যদি কোনো বসবাস করতে হয় স্ত্রীকে রাখতে হয় তাহলে সেখানে অবশ্যই কি এমন একটা রুম দিতে হবে সেই রুমটা সেই রুমে হচ্ছে এন্ট্রি এবং এক্সিট রেস্ট্রিক্টেড থাকবে হ্যাঁ যার মন চাইলে সেই রুমে ঢুকলো যার মন চাইলে সেই রুম থেকে বেরিয়ে আসলো অথবা যখন তখন ইচ্ছা সেই রুম ইউজ করলো সেটা হবে তারপরে এখানে ইন্ডিপেন্ডেন্ট এখানে যে হাউসিং দরকার ইন্ডিপেন্ডেন্ট হাউসিং সেটা Yes, sir. তাহলে তুমি বাবা মা ভাই বোন সবার সাথে যখন থাকবা সেক্ষেত্রে রাখবা সেই রুমটা অবশ্যই রেস্ট্রিক্টেড রাখতে হবে এবং অবশ্যই তার কনসেন্ট নিয়ে তার পারমিশন নিয়ে সিসি পারমিশন নিয়ে তোমার ফ্যামিলি মেম্বার সেই রুমে ঢুকে বের করতে হবে সেই মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট থাকবে সেই স্টিল নিজেই ইন্ডিপেন্ডেন্ট এন্ট্রি এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সিট সমস্যা আর এখানে তোমার যে নেচার অফ legal obligation of providing maintenance by the husband to the wife এটা হচ্ছে তোমার শরিয়া obligation আর এটা কোনো ধরনের এগ্রিমেন্ট করে কোনো কন্ট্রাক্ট করে তুমি এটাকে ইনভলভ করা আছে সিচুয়েশন থেকে মেইনটেনেন্স নন ফ্যামিলি বিষয়ে ক্লাস করাবে শেষ করে ফেলবো does not keep his husband from the his legal obligation to provide maintenance to the wife. This is provide the daitto যে আইনগত যে দায়িত্ব যে obligation থেকে husband কে কোনো দারিদ্র কোন কন্ডিশনস গুলোতে তাকে আপনার এগিয়ে তাকে মুক্তি দেয় না তাহলে কি তাকে অবশ্যই সেই কি করতে হবে এই হাজবেন্ড যদি কি করে হাজবেন্ড যদি সেই অ্যাপ্রোপ্রিয়েট মেইনটেনেন্স প্রোভাইড করতে যদি ব্যর্থ হয় থাকে তাহলে সেইটাকে বিবেচনা করা হয় আনপেইড ডেট তাহলে অপ্রশোধিত ঋণ হিসেবে বিবেচনা করা অপ্রশোধিত ঋণ হিসেবে বিবেচনা করা হবে অপ্রশোধিত ঋণ হিসেবে কি করতে হবে বিবেচনা করতে হবে ডাওয়ার যখন পেমেন্ট না করলে এটাকে আনপেইড ডেট হিসেবে বিবেচনা করা হয় তেমনিভাবে এই নন পেমেন্ট মেইনটেনেন্সকে আনপেইড ডেট হিসেবে বিবেচনা করা হবে হাজবেন্ড দিতে পুরো কিন্তু সেই মেইনটেনেন্স এবং দাওয়া নন আনপেইড দাওয়া এবং আনপেইড মেইনটেনেন্স সেই আনপেইড ডেট হিসেবে সে হাজবেন্ডের প্রপার্টি থেকে আদায় করতে পারে That's it. What is the scale of maintenance? 9 crore. Initials. তাহলে আজকে এই কোর্সে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই এই বসে গিয়ে আগে জানলে তো এই রোমানলা ক্লাস করে চলে যাচ্ছি এই প্রশান্ত ইয়াতে দাও না ফতে আবার ওইটারে গুলো লাইভি রানিং করতে দেখাও না রে ওইটারে গুলো রাসবিনে